ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। এই মুহূর্তে আমরা জিআই এর ক্লাসে রয়েছি। বেশ কিছুটা ক্লাস হয়ে গেছে, অল্প কিছুটা সময় এখনো আমাদের হাতে রয়েছে। আমি সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে চাইবো। স্যার প্লিজ। এবারে একটু কঠিন প্রবলেমের ক্ষেত্রে আসবো আমি। একটু কঠিন প্রবলেম কীরকম, আ ব্যাগ, আমাকে যদি এরকম কোশ্চেন করে, আ ব্যাগ কন্টেইনস 6 red ball, ওকে, 4 black ball and 3 white ball. The probability that drawing 3 balls of same color, আমি 3টে বল তুলবো, 3টেই সেম কালারের, কীরকমভাবে হতে পারে? আমার প্রথম দরকার টোটাল ইভেন্ট। টোটাল ইভেন্টটা কি আছে এই জায়গাটা আগে বুঝে নিই। 6টা রেড, 4টে ব্ল্যাক আর 3টে হোয়াইট রয়েছে আমার কাছে, তার মানে টোটাল রয়েছে 13টা। কটা তুলতে বলছে? 3টে। তাহলে টোটাল আউটকাম আমার হিসাবে থাকছে 13C3। ওকে, সেম কালার, আইদার 3টে রেড অর 3টে ব্ল্যাক অর 3টে হোয়াইট, যে কোনো একটা হতে পারে। আমরা শিখেছিলাম অর মানে প্লাস, তাহলে 6টা রেডের মধ্যে থেকে 3টে রেড নিতে পারি, অর মানে প্লাস। 4টে ব্ল্যাকের মধ্যে থেকে 3টে ব্ল্যাক নিতে পারি, 4C3, অর প্লাস। 3টে হোয়াইটের মধ্যে থেকে 3টে হোয়াইটই নিয়ে নিতে পারি। কোন সিচুয়েশনটা হবে আমি জানি না, তাই আমাকে প্রত্যেকটা নিয়েই এগোতে হবে। ফাইন, তাহলে এবারে আমরা ক্যালকুলেশনে আসব। 13 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। Similarly, 6 factorial by 3 factorial into 3 factorial plus 4 factorial by 3 factorial into 1 factorial plus 1. এবার যদি কাটাকাটির হিসাবে আসি, 6 into 5 into 4 into 3 factorial, 3 into 2 into 1 into 3 factorial plus 4 into 3 factorial, 1 into 3 factorial plus 1, নিচে আসছে 13 into 12 into 11 into 10 factorial by 3 into 2 into 1 into 10 factorial। কাটলাম 2, এখানে আসছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 6, তাহলে এখানে আসছে 5 into 4 20 plus 4 plus 1 হিসেবে এলো 25, আর নিচে আসছে 13 into 2 26 into 11 286, তাহলে হিসাবে কিন্তু অ্যান্সার দাঁড়ালো 25/286। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষা হলে এখন কিন্তু দিচ্ছে, তো অতএব আমাকে এই জায়গাগুলোতে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এবারে আমরা যদি একটু কনসেপচুয়াল ক্ল্যারিটিতে যেতে চাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি। আ ব্যাগ কন্টেইন 4 ব্লু, 5 হোয়াইট, আর কি হতে পারে 6 গ্রিন। তাহলে আমার হাতে টোটাল কতগুলো রইল? 15টা। 3 balls আর ড্রন অ্যাট র্যান্ডম, 3টে তোলা হচ্ছে, তাহলে প্রথমে আমার টোটাল আউটকাম 15C3। বেশ, আমাকে এরপর কি বলেছে? 15C3 দেওয়ার পর কি কোশ্চেনটা ছিল একবার দেখে নিই। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল অফ দেম আর হোয়াইট? হোয়াইট ছাড়া আর কিছু হবে না, হোয়াইট ছাড়া কিছু হবে না। আমার হাতে হোয়াইট কটা? আমার হাতে হোয়াইট রয়েছে 5টা, তাহলে 5টার মধ্যে আমি 3টেকে নেব। তাহলে এখানে প্রবলেমটা সলিউশনে আসছে 5C3 বাই 15C3, 5 factorial by 2 factorial into 3 factorial. Similarly, 15 factorial by 3 factorial into 12 factorial. ওকে, এবার একটু হিসাবটা করে নিই। 5 into 4 into 3 factorial, 2 into 1 into 3 factorial, 15 into 14 into 13 into 12 factorial by 3 into 2 into 1
ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল কাটলাম। এবার 2 দিয়ে কাটলে হচ্ছে 7, 3 দিয়ে কাটলে হচ্ছে 5, এখানে হিসেবে আসছে 10। তাহলে আমরা যদি হিসেব করি, ওপরে থাকছে 10, নিচে থাকছে 5 ইন্টু 7 ইন্টু 13, তাহলে 13 ইন্টু 7 91, 455। এবার এটাকে যদি 5 দিয়ে আমি কাটি 291, প্রবলেমটা কিন্তু আনসার থাকলো 2/91। ঠিক আছে, বেশ। এবারে এই প্রবলেম তো গেল, এরপর একটা নতুন জায়গা আমি তোমাদেরকে ফিরিয়ে আনবো। নতুন জায়গাটা কি, আমরা অনেকেই তাস খেলতে জানি, কার্ডস। ঠিক আছে, এই কার্ডের প্রবলেম পরীক্ষা হলে কিন্তু খুব এম্বারাস পজিশনে ফেলে দেয়, কারণ এই কার্ডের কিন্তু প্রচুর পার্টিশন রয়েছে। এই কার্ডের প্রবলেম ডিল করতে গেলে সবার আগে আমাকে যেটা জানতে হবে সেই জায়গাটা হচ্ছে কার্ডের পার্টিশন। কার্ডের পার্টিশন না জানলে কার্ডের প্রবলেম সলভ করাই যাবে না। আমি প্রথমে একটু কার্ডের পার্টিশনগুলো তোমাদেরকে শেখাই। একটা প্যাকেটের মধ্যে কতগুলো, একটা প্যাকেটের মধ্যে কতগুলো কার্ড থাকতে পারে? 52টা, জোকার ধরা যাবে না। 52 কার্ডস। আমার যেটুকু প্রয়োজন সেই রেসপেক্টে আমি দুটো পার্টিশনে ভাঙবো। এটা একবার প্রথমে দেখাচ্ছি, এরপর আরও একটা জিনিস দেখাবো যেগুলো দিয়ে পরীক্ষা হলে কোশ্চেন আসে। প্রথমে আমি সুবিধার্থে এই 52টা কার্ডকে দুভাগে ভেঙে নিতে পারি। কি সেগুলো? ফার্স্ট ওয়ান হচ্ছে রেড শুট, লাল পক্ষ, আর একটা হচ্ছে ব্ল্যাক শুট। রেড শুট, ব্ল্যাক শুট। বেশ, রেড শুটে 26টা কার্ড রয়েছে, ব্ল্যাক শুটেও তাই 26টা। কারা? প্রথমে জানতে হয় কারা। রেডে যারা রয়েছে অনেক, আমরা হয়তো প্রত্যেকেই জানি। একটা হচ্ছে হার্ট, তেরোটা। আরেকটা কি থাকে? ডায়মন্ড। রেড শুটে দুজন থাকে, একটা হচ্ছে হার্ট 13টা, আর একটা হচ্ছে গিয়ে ডায়মন্ড 13টা। ব্ল্যাক শুটে কারা রয়েছেন? দুজন রয়েছেন এরকম। একজন হচ্ছেন স্পেড, স্পেড মানে সেই পান পাতার মতন দেখতে, 13টা। এরপর রয়েছে ক্লাব। তাহলে ফার্স্ট পার্টিশনে আমি তোমাদের কি শেখালাম? 52টা কার্ডকে কিভাবে ভাঙা যায়। 52টা কার্ডকে প্রথমে ভাঙলাম রেড শুট, ব্ল্যাক শুট। ঠিক আছে, রেড শুটে রয়েছে 26টা, ব্ল্যাক শুটে রয়েছে 26টা। রেড শুটে যখন আমি পার্টিশন করছি, হার্ট রয়েছে 13টা, ডায়মন্ড রয়েছে 13টা। ব্ল্যাক শুটে কে রয়েছে? স্পেড 13টা, ক্লাব 13টা। ক্লিয়ার? এটা ছিল ফার্স্ট পার্টিশন। এখানে কিন্তু গল্পটা কম আসে। এরপর যে জায়গাটা আসছে সেই জায়গাটা কিন্তু মেন। এরপরের জায়গাটা কিন্তু মেন। 52 কার্ড, টার্মগুলোকে একটু সতর্কভাবে কিন্তু ডিল করতে হবে। কি? প্রথম যে পোর্শনটা রয়েছে এটাকে বলা হচ্ছে অনার্স কার্ড, অর অনার্স কার্ডের আবার আরেকটা নাম আছে। কি সেটা? নো ডিজিট কার্ড। অনার্স কার্ড আর নো ডিজিট কার্ড কটা রয়েছে? 16টা। মনে রাখবে। আরেকটা কি রয়েছে? ডিজিট কার্ড or no honors card। 36টা। অনার্স কার্ড 16টা। অনার্স কার্ডের আরেকটা নাম হয় নো ডিজিট কার্ড। ডিজিট কার্ড 36টা, যার আরেকটা নাম হয় নো অনার্স কার্ড। কিন্তু তারা কারা? এদের আবার স্পেসিফিকেশন রয়েছে। অনার্স কার্ডে রয়েছেন 4 জন। আমরা জানি সাহেব বিবি টেক্কা গোলাম। কি জানি? সাহেব বিবি টেক্কা গোলাম। ইংলিশে কি বলে? কিং, কুইন, এস, জ্যাক। কিং, কুইন, এস, জ্যাক, সবাই 4টে করে।
স্যার চারটে করে কেন? ডায়মন্ডের একটা রয়েছে, হার্টের একটা রয়েছে, স্পেডের একটা রয়েছে, ক্লাবের একটা রয়েছে। তাহলে এরকম প্রত্যেকেই প্রত্যেকটা সেগ্রিগেশনে রয়েছে। তাই চারটে রাজা, চারটে রানী, চারটে এস, চারটে গোলাম, জ্যাক। ওকে, এবার যদি আমরা চলে আসতে পারি ডিজিট কার্ডে, তাস খেলতে গেলে কত রকমের ডিজিট দেখা যায়? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই নাম্বারের কার্ডগুলো দেখা যায়, প্রত্যেকেই চারটে করে রয়েছে। ওকে, প্রত্যেকেই রয়েছে কটা করে? চারটে করে। তাহলে 4 নং 36। এই পার্টটা হচ্ছে আমার কার্ডের পার্টিফিকেশন। এই কার্ডের পার্ট যদি আমার ঠিকঠাক মনে না থাকে, তাহলে কিন্তু আমি কার্ডের প্রবলেম সামলাতে পারবো না। এবার এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাকে কিন্তু প্রথমে দেখে নিতে হবে যে ওরা কোশ্চেনে কটা কার্ড তোলার কথা বলছে। স্পেসিফিক্যালি যদি একটু বড় কোশ্চেন দেওয়া হয়, সেক্ষেত্রে দেখে নেবে যে বলে দেবে 52টা কার্ডের মধ্যে আমি 2টো কার্ড তুলবো, বা 52টা কার্ডের মধ্যে আমি 3টে কার্ড তুলবো। টোটাল আউটকামটা প্রথমে বার করে নিলে গ্রিপে থেকে যায়। টোটাল আউটকামটা প্রথমে থেকে বার করে নিলে ঝামেলা মিটে যায়, ইজিলি হয়ে যায়। আমি এবারে যে প্রবলেমগুলো তোমাদের কাছে সলভ করানোর চেষ্টা করব, সেই জিনিসগুলো একটু শুনে নাও। সেক্ষেত্রে বলছে ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস 2 কার্ডস আর ড্রন অ্যাট র্যান্ডম। 52টা কার্ডের মধ্যে থেকে 2টো কার্ড তুলে নেওয়া হচ্ছে। তাহলে টোটাল আউটকামটা কত? 52C2। এই ক্যালকুলেশনটা আগে হাতে রাখো, তারপর বাকিগুলো অটোমেটিক বেরিয়ে আসবে। 52C2, 52 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল। সেক্ষেত্রে দাঁড়িয়ে 52 ইন্টু 51 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 1 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল। $1326। এই নাম্বারটা, টোটাল আউটকামটা আমার কিন্তু পরের পোর্শনগুলোর জন্য সেভ হয়ে গেল। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আর আমাকে বারংবার করার কোনো প্রয়োজন নেই। এই প্রবলেমটা আমি কিন্তু আর বারবার সামলাবো না। তাহলে ঠিক আছে, এবার এই যে 52টা কার্ডের মধ্যে 2টো কার্ড তুলেছি, কি ঘটনা ঘটতে পারে, কি কি কোশ্চেন দিতে পারে? আমার কাছে ফার্স্ট রাখতে পারে বোথ দ্য জ্যাক। আমি যা তুলেছি দুটোই জ্যাক, আমি যা তুলেছি দুটোই জ্যাক। বেশ, আমার টোটাল আউটকাম কত ছিল? 1326। আমার হাতে জ্যাক ছিল কটা? আমার হাতে টোটাল জ্যাক ছিল কটা? 4টে। আমার হাতে টোটাল জ্যাক ছিল 4টে। তার মধ্যে কটা কার্ড তোলা হয়েছে? 2টো। আর 4টে জ্যাকের মধ্যে 2টো জ্যাককে তুলে নিলাম 4C2। তাহলে 4C2 এর হিসাবটা একটু দেখে নিই। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আমি যদি কাটাকাটি করি 2 ইন্টু 3, তাহলে হিসেবে আসছে 6/1326। এটাকে যদি আমরা কাটাকাটি করি 1/221, তাহলে 52টা কার্ডের মধ্যে যদি 2টো কার্ড তোলা হয় এবং সে দুটোই যদি জ্যাক হয়, কতভাবে এটা সম্ভব? তার প্রবাবিলিটি কি আসে? 1/221। কিভাবে পেলাম? আমার কাছে জ্যাক ছিল কটা? 4টে। 4টে জ্যাকের মধ্যে 2টো জ্যাক, টোটাল ছিল 52C2, কারণ ওটা প্রথমেই আমরা বার করে নিয়েছি। এর পরবর্তী ধাপে আমার কাছে এই কোশ্চেনারি কন্টিনিউশনে আনতে পারে বোথ দ্য ডিজিট কার্ড। বোথ দ্য ডিজিট কার্ড, আমি যে 2টো কার্ড তুলব সেই দুটোই হবে ডিজিট কার্ড। তাহলে আমার কাছে প্রথমেই দেখে নিতে হবে টোটাল আউটকাম কি আছে। 1, 3, 2, 6। আমার হাতে ডিজিট কার্ড কটা? আমার হাতে ডিজিট কার্ড 36টা। 36C2। আমার হাতে ডিজিট কার্ড 36টা, তার মধ্যে 2টো নিতে হবে। তাহলে 36C2 এর হিসাবটা আমরা নিয়ে আসতে পারি 36 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 34 ফ্যাক্টোরিয়াল। আসো, 36 ইন্টু 35 ইন্টু 34 ফ্যাক্টোরিয়াল
2 into 1 into 34 ফ্যাক্টোরিয়াল। আমি যখন কাটাকাটি করছি এখানে আসছে 18, 35 is to into 18 630। তো এসো 630 বাই 1326, আমরা যদি 6 দিয়ে এটাকে কাটাকাটি করি 105 বাই 221। তাহলে কোশ্চেনটা এখানে ছিল 52টা কার্ডের মধ্যে দুটো কার্ড তুলছি, 52টা কার্ডের মধ্যে দুটো কার্ড তুলছি, যে দুটো কার্ড তুলছি দুটোই হচ্ছে গিয়ে ডিজিট কার্ড, সেক্ষেত্রে আসছে 105 বাই 221। আর লাস্ট যে পোর্শনটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, একই জিনিস 52টা কার্ডের মধ্যে দুটো কার্ড তোলা হয়েছে, টোটাল আউটকাম 1326। কোশ্চেনটা এরকম আসতে পারে 1 কিং অ্যান্ড 1 এস, একজন রাজা এবং একজন এস। তাহলে আমার হাতে কিং কটা? 4টে, দ্যাট ইজ 4c1। আমার হাতে যা এস কটা? 4টে, দ্যাট ইজ 4c1। তাহলে আমরা পরিষ্কার জানি 4c1 মানে 4, আবার 4c1 মানে 4, 4 into 4 দ্যাট ইজ 16 বাই 1326। কাটাকাটি করলে 8 বাই 663। এইগুলো হচ্ছে কার্ডের প্রবলেম। কোশ্চেন যা করছে, কোশ্চেন পড়ো, টোটাল আউটকাম কি হতে পারে সেটা দেখে নাও, তারপর যেটা ডিজায়ার্ড আউটকাম বসিয়ে দাও, নর্মালি অ্যান্সার বেরিয়ে আসবে। এর মধ্যে হাতি ঘোড়া কিছু নেই। ম্যাথামেটিক্সের পার্ট হলো যে ব্যাপারটা খুব কঠিন তা কিন্তু নয়, ঠান্ডা মাথায় কিন্তু ব্যাপারটা ডিল করাই যায়, ঠিক আছে? এবং এই ফর্মুলাগুলো যদি ফলো করো সেক্ষেত্রে সময়ও খুব একটা বেশি লাগবে না। একদম, এবং মোর প্র্যাকটিস। একদম, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। স্যার, আজকে সময়ের সাথে সাথে আমাদের ক্লাসও অলমোস্ট শেষ হয়ে গেছে, কিন্তু নেক্সট টপিকে স্যারের সঙ্গে আবার আমরা আশা করছি ক্লাস করব। তবে হ্যাঁ, আপনারা যারা স্টুডেন্টসরা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, স্যার যে টিপসগুলো দেবেন কাইন্ডলি সেগুলো অবশ্যই আমাদের একটু মনে রাখতে হবে, ফলো করতে হবে, বিকজ আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছি, মুখের কথা নয়। আর প্র্যাকটিস, রাইস এডুকেশন, এই সব তো রয়েছে আপনাদের সঙ্গে। স্যার, অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।